হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেখছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। গ্রামের বাড়িতে সকালবেলা উঠতাম আর চারপাশে দেখতাম একদম কুয়াশা শীতকালে। আর ঘুম থেকে উঠেই গরম গরম ভাপা পিঠা খেয়ে তারপর যেতাম মক্তবে। কে কে সকাল তার শৈশবটা এরকম পার করেছেন জানাবেন কিন্তু। ছোটোবেলা দেখতাম সকালবেলা বাড়িতে ভাপা পিঠা বানানো না হলেও প্রতিবেশী নানিরা বানাইতো, বিক্রি করতো। তো ওখান থেকে কিনে আনতাম। বাচ্চাদের পরীক্ষা চলছে, খুবই ব্যস্ততম মুহূর্ত, সময় যাচ্ছে। রান্নাবান্না আজকে তেমন কিছু করার টাইম পাইনি। হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। সকালবেলা আগের দিনে তরকারি ছিল, ওই তরকারিটা খেয়েছি। এখন কিন্তু ঠিক দুপুর। বাচ্চারা পরীক্ষা, সে বাচ্চাকে আনতে গিয়েছিলাম, মানে দুইজনেই বিভিন্ন শিডিউলে, দুইজনের টাইম এক হয় না। তো আয়শাকে রেখে আবদুল্লাহকে আনতে গিয়েছিলাম। এদিকে দেখেন আমি যখন রান্না করি তখন আয়শাও খুব ব্যস্ত হয়ে যায় তার রান্নাবান্নায়। ও খেলে। শাক পাতা দিয়ে আনছে, পালং শাক, এটা কেটে রাখছি কিন্তু রান্না করার এখনও সুযোগ হয়নি। পালং শাকটা মাছ দিয়ে ভালো লাগে, তো ফ্রিজে দেখি কোনো মাছ নাই। তো এই শাকটা ভাবছি মাছ দিয়ে রান্না করব। আজকের রোদটা এত মিষ্টি একটা রোদ, আর এই রোদটা সব থেকে ভালো লাগে শীতকালে। প্রতিদিনই এরকম রোদ উঠে, কিন্তু একটুখানি সকালের পর দুপুর হয়ে আসলে তখন রোদটা বেশি বোঝা যায়। তো এই তো আমার রান্নাবান্না শেষ। একটু ব্যালকনিতে আসলাম, গাছগুলোর কি অবস্থা। এগুলার আগাগোড়া একটু সেটে দিব, তাও টাইম পাচ্ছি না। আর বাসায় আয়সা যতক্ষণ থাকে আমার পিছে পিছে আমি যা করব তাকেও তাই করতে হবে। কোনগুলা? বারান্দা নোংরা করো না। আর এই মানি প্লান্টটা কেন জানি কেমন কেমন হয়ে গেছে পাতাগুলা। এটা মনে হয় খুব বেশি রোদ লাগে না, তো এই জন্য আমি চিপার মধ্যে রাখছি। এখন আসলে পাতা ঝরার সময়, তো গাছগুলোও কেমন জানি হয়ে গেছে। ধরো না ধরো না, গাছ গাছ মরে যাবে। এখন আসরের আজান দিচ্ছে, আমরা খাচ্ছি দুপুরের ভাত। আমি অনেকগুলো ভাত নিছি, সবাই একসাথে খাচ্ছি। ঢেঁড়স ভাজি, ডিম অমলেট আর এক টুকরা লেবু নিছি, কারণ আজকে রান্না করার টাইম পাই না এসে। আম্মু সরো। আয়শাকে বলতেছি খাইতে, কিন্তু আয়শা খাচ্ছে না। নাও। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর এদের পড়তে বসালে যত সব, এদের ঘুম, অলসতা, সব কিছু মনে হয় ওদের ঘাড়ে চেপে বসে। বই কোথায় আর দেখেন পরীক্ষার্থী কোথায়। তো এই হচ্ছে আমার ব্যস্ততম দিনের কিছুটা অংশ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।